লাআকতুলান্নাক। কাবিল হাবিলকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। ওইখান থেকে হত্যা শুরু। জমিনের বুকে সর্বপ্রথম হত্যা আদম আলাইহিস সালামের দুই সন্তান, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করে অন্যায়ভাবে, অযথা, অকারণে। ওইখান থেকে জমিনের বুকে সর্বপ্রথম হত্যা শুরু। আমরা স্মরণ রাখব, জমিনের বুকে সর্বপ্রথম যে হত্যার ঘটনা ঘটেছে ওই হত্যা ছিল নাহক। বিস্তর হয়ে গেছে, কি বলেন? হত্যা নাহক ছিল, অন্যায় ছিল, অযথা ছিল, অকারণে ছিল, গর্বের উপর ছিল, গর্ভ ধারণ করে হত্যা করেছিল। কিন্তু ওই কাবিল মার্কা লোক তো রয়েছে। তাসলিমা নাসরিন বাংলাদেশে নাই, কিন্তু ওই মার্কা লোক রয়েছে। কথা ঠিক কিনা? নাস্তিকরা যদিও আমাদের সমাজে, আমাদের মসজিদে না থাকে, কিন্তু ফাঁসেতম্য নাস্তিক রয়েছে। তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, কিন্তু ওই মার্কা লোক তো রয়েছে। আবু জাহেল যদিও না থাকে, কিন্তু ওই মার্কা লোক রয়েছে। আবু লাহাব যদিও না থাকে, ওই মার্কা লোক রয়েছে। উতবা সাইবা যদিও না থাকে, ওই মার্কা লোক রয়েছে। ফেরাউন যদিও না থাকে, ওই মার্কা লোক রয়েছে। নমরুদ যদিও না থাকে, ওই মার্কা লোক রয়েছে। সাদ্দাত যদিও না থাকে, ওই মার্কা লোক রয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন মসজিদ, কাবিল হাবিলকে হত্যা করে অযথা, অকারণে, অন্যায়ভাবে এই পৃথিবীর জমিনের বুকে ওই হত্যা, প্রথম যে হত্যা অযথা, অকারণে শুরু হয়, ওই হত্যা থেকে শুরু বর্তমান পর্যন্ত আমরা মানুষকে, লক্ষ কোটি কোটি মানুষকে একে অপর উপর জুলুম নির্যাতন করতেছি, একে অপরকে অন্যায়ভাবে অযথা হত্যা করতেছি। কথা ঠিক কিনা? বীজ ওইখান থেকে রয়ে গেছে। কাবিল হত্যা করেছিল অন্যায়ভাবে, অন্যায়ভাবে আমরা পরস্পরকে কি করতেছি? হত্যা করতেছি। আরেকটা উদাহরণ, এরপর যখন আরেকটা উদাহরণ দিতেছি, বনী ইসরাঈলদের মাঝে সর্বপ্রথম হত্যার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা ঘটনা, কোরআনুল কারীমের সূরা বাকারার ৬৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের প্রথম নবী। মূসা বনী ইসরাঈলদের প্রথম নবী। তখন তাওরাত নাযিল হয়নি। বনী ইসরাঈলদের মধ্যে এক লোক ছিল অডেল সম্পত্তির মালিক, অসংখ্য সম্পত্তির মালিক। ওই লোক, তার শুধু একটি মেয়ে ছিল, তার একটা ভাতিজা ছিল, ভাতিজার নাম ছিল আমিল। ভাতিজা সম্পদের লোভে, ভাতিজার নাম কি ছিল? আমিল। ভাতিজা সম্পদের লোভে চাচার কাছে চাচাতো বোনের কথা বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু চাচা তাতে রাজি হয়নি। রাজি না হওয়ার পর ওই যে আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের মতো ঘটনা, যখন কাবিল আদমের কথাও মানতেছে না, আল্লাহর কথাও মানতেছে না, হাবিলকে কিভাবে হত্যা করবে তার প্রস্তুতি নিতেছে। অনুরূপভাবে আমিল যখন তার চাচা আমিলের কথা রাজি হল না, সম্মতি প্রকাশ করল না, আমিল তার চাচাকে কিভাবে হত্যা করবে ওই প্রস্তুতি নিতেছে, পরামর্শ নিতেছে। সর্বশেষ আমিল তার চাচাকে হত্যা করে ফেলল। তখন পর্যন্ত হত্যার কোনো বিধান ছিল না। আবার হত্যা কে করেছে তার কোনো সাক্ষী প্রমাণ নেই। পরস্পর এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতেছে। আমাদের দেশে দেখেন না, কোনো যদি ঘটনা ঘটে একে অপরকে দোষারোপ করে, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে দোষারোপ করে, এক ভাই আরেক ভাইকে দোষারোপ করে, এক সমাজ আরেক সমাজকে দোষারোপ করে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দোষারোপ করে, রাজনৈতিক পর্যায়ে এক দল অপর দলকে দোষারোপ করে। তখন এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতেছে, সাক্ষী প্রমাণ কিছুই নেই।
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলো, ইয়া আল্লাহ, হত্যা তো ঘটে গেল, তুমি তো জানো, এখন কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনার পর আল্লাহ পাক সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে শুরু বেশ কয়েকটি আয়াতে এই ইতিহাসের মধ্যে রয়েছে। আল্লাহ পাক মুসাকে বার্তা মেসেজ পাঠিয়ে দিল, বলে দিল, ওয়াইজ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও মুসা, তুমি তোমার কওমকে, গোত্রকে বলো একটি গরু জবাই করতে। আন তাযবাহু বাকারা, তুমি তোমার কওমকে, বনি ইসরাইলকে বলো একটি গরু জবাই করতে। এখন গরু কিভাবে কিরকম হবে, রং কিরকম হবে, পাও কয়টা, চক্ষু কিরকম, বর্ণ কিরকম, বয়স কিরকম, শুধু বনি ইসরাইলদের প্রশ্ন। আমাদের কতগুলো মানুষ শুধু অযথা প্রশ্ন করে এরকম। ওটিতে বনি ইসরাইলদের অভ্যাস ছিল। বনি ইসরাইল যদিও না থাকে, বনি ইসরাইল মার্কা লোক আমাদের মাঝে রয়েছে, শুধু অযথা প্রশ্ন। বনি ইসরাইলরা শুধু প্রশ্নের উপর প্রশ্ন। সর্বশেষ সমাধার পর তারা গরু জবাই করল। গরু জবাইয়ের পর ওই গরুর গোস্তের একটি টুকরা অংশ দিয়া আমি কি করে ওই লোকটিকে প্রহার করার কথা বলতেছি। কিছুক্ষণের জন্য লোকটি জাগ্রত হয়ে তাকে হত্যা কে করলো সে বলে দিবে। সবকিছু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ লীলা খেলা। ঘটনা তাই হলো। তাহলে বনি ইসরাইলদের মাঝে সর্বপ্রথম যে হত্যার ঘটনা ঘটল তাও ছিল কি? অযথা, অন্যায়ভাবে, না হোক জুলুম নির্যাতন। জমিনের বুকে সর্বপ্রথম যে হত্যা, তাও না হোক অন্যায়ভাবে। বনি ইসরাইলদের মাঝে যে হত্যার ঘটনা ঘটল প্রথম, তাও কি ছিল? না হোক অন্যায়ভাবে। আমরা ওই না হোক অন্যায়ভাবে হত্যার বীজ আমাদের মাঝে রয়েছে। আমরা মানুষ হইয়া মানুষকে হত্যা করতে কখনো দ্বিধাবোধ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল ও সূরা আনআম এই দুটি আয়াতের মধ্যে যে আয়াতটি আমি খুতবার পর তিলাওয়াত করেছিলাম, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ পাক ইরশাদ করেন, ও আমার বান্দারা, তাকতুলুন নাফসাল্লাতী, তোমরা মানুষ অপর মানুষকে অযথা, অকারণে, অন্যায়ভাবে, হারামভাবে কখনো কাউকে হত্যা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মায়দার মধ্যে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সূরা বনী ইসরাঈল আয়াত আপনারাও দেখতে পাবেন। বাংলা কোরআন শরীফও রয়েছে, মার্কেটেও রয়েছে, মসজিদগুলোতেও রয়েছে, ঘরে ঘরেও রয়েছে। আপনারা আয়াতের অর্থ দেখবেন, মান কাতালা নাফসান, যে লোক অন্যকে অযথা অকারণে হত্যা করে, বিগাইরি নাফসিন, অযথা অকারণে কোনো কারণ ছাড়া হত্যা করে। আমরা একে অপরকে হত্যা করতেছি রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য, একে অপরকে হত্যা করতেছি ক্ষমতার লোভে, একে অপরকে হত্যা করতেছি, একে অপরকে আমরা ভাই ভাইকে হত্যা করতেছি, ছেলে বাপকে হত্যা করতেছি, বাপ সন্তানকে হত্যা করতেছি, সর্বপ্রকার কি একে অপরের উপর হত্যা করতেছি। বিগাইরি নাফসিন, কোনো কারণ ছাড়া ক্ষমতার লোভে হত্যা করতেছি, রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য হত্যা করতেছি, দাপট দেখানোর জন্য হত্যা করতেছি, জুলুম হিসাবে হত্যা করতেছি, দরিদ্র দেখিয়াও হত্যা করতেছে, চলতেছে অহরর ঘটনা। আল্লাহ পাক ইরশাদ করেন, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। ওই লোক সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। যে লোক অযথা অকারণে একটি মানুষকে হত্যা করলো, আল্লাহ পাক ইরশাদ করেন, ওই লোক সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। দেখেন হত্যা কেমন পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি। এটি একটি আয়াতের অংশ। এই আয়াতটি সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক একবার উল্লেখ করেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক 3 বার উল্লেখ করেন। ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ। বাকারার মধ্যে একবার, আল ইমরানের মধ্যে আল্লাহ পাক 3 বার উল্লেখ করেন, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি। আল্লাহ পাক বনী ইসরাইলদের কথা বলতেছেন। বনী ইসরাইলরা অতীতের জাতি, তারা নবী রাসূলদের উপর অনেক নির্যাতন করেছিল। নবী রাসূলদেরকে তারা অযথা কারণে হত্যা করেছিল। একদিন বনী ইসরাইলরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা 70 জন নবী রাসূলকে হত্যা করেছিল। দেখেন নবী রাসূল কি পরিমাণ ছিল। এলাকা ভিত্তিক ছিল, গোত্র ভিত্তিক ছিল, সমাজ ভিত্তিক ছিল, রাষ্ট্রভিত্তিক ছিল, উপজেলা ভিত্তিক ছিল।
বনী ইসরাইলরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা 70 জন নবী রাসূলকে কি করেছিল? হত্যা করেছিল। আমরা নবী রাসূলদেরকে ফাইও নাই, নবী রাসূলদেরকে আমরা হত্যা করিও নাই, ফাই নাই, হত্যাও করি নাই, কিন্তু আমরা মানুষ হইয়া মানুষের উপর জুলুম করতেছি, মানুষ হইয়া মানুষকে হত্যা করতেছি। স্মরণ রাখবেন, প্রতিটি হত্যার বিনিময়ে, প্রতিটি হত্যার বদলা কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতেই হবে। হত্যা নয়। আমাদের দেশের কতগুলা মানুষ কথা দ্বারা জুলুম করে, নির্যাতন করে, কর্ম দ্বারা নির্যাতন করে, আচার ব্যবহার দ্বারা নির্যাতন করে, চাষাবাদের ক্ষেত্রে নির্যাতন করে। কতগুলো লোক আছে জমিন যখন চাষ করে তার জমিনকে কিভাবে ভাড়াইবে, অপর জমিন থেকে বিন্দু পরিমাণ অংশ কিভাবে নিবে, ওই চিন্তা ফিকির থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শাইআম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি কুসিবা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবি আরদিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে লোক জমিনে, দুনিয়াতে জমিনের কিছু অংশ বাড়ানোর জন্য জমিনের কিছু অংশ বাড়ানোর চেষ্টা করতেছে, ওটি বিভিন্নভাবে হতে পারে। আমাদের দেশে কতগুলা লোক শহর, গ্রাম, বন্দর, নগর শুধু জাল কবলার ফিকিরে থাকে, শুধু 2 নম্বর কবলা, 2 নম্বর দলিলের ফিকিরে থাকে। আর কতগুলা লোক হচ্ছে পাশাপাশি আমার জমিন থেকে কিভাবে জমিনকে বিন্দু পরিমাণ বাড়ানো যাবে ওই ফিকিরে থাকে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান আখাযা শাইআম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি, যে লোক বিন্দু পরিমাণ, 1 সুতা পরিমাণ জুলুম করে, নির্যাতন করে অপরের জমিনকে গ্রাস করতেছে, অপরের জমিনকে ভোগ করতেছে, কাল হাসর মাঠে 7 জমিন পর্যন্ত তাকে লানত করবে, 7 জমিন পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে কি দিবে? অভিযোগ দিবে। 7 জমিন, 7ম জমিন পর্যন্ত ওই লোকটা কি করবে? আল্লাহ পাকের আদেশে জমিন শুধু কি দিবে? বদদুয়া দিবে। সাবধান, যারা আমরা অন্যের জমিনকে গ্রাস করতেছি, অন্যের জমিনের উপর জুলুম করতেছি, জাল কবলা করতেছি, 2 নম্বর কবলা করতেছি, সাবধান। বিশ্বনবীর হাদিস, বুখারীর riwayat, মান আখাযা শাইআম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি, যে লোক জমিনের বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, সুতা পরিমাণ জুলুম করতেছে, জমিনকে বাড়ানোর ফিকিরে দৌড়াদৌড়ি করতেছে, 7ম জমিন পর্যন্ত তাকে লানত দিবে, অভিশাপ দিবে, বদদুয়া দিবে। ঘোষণা কার? ইসলামের ঘোষণা। এটা দেখছে জমিনের কথা। আর আমরা মানুষের উপর জুলুম করতেছি। এই জুলুমটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। মানুষকে আমরা হত্যা করতেছি, হত্যার কোনো কি নাই, হত্যা করতেছি, হত্যা করে আবার লাশকে গোপন করতেছি। সম্মানিত হাজিরিন মসজিদ, আদমের 2 সন্তান, প্রথম কাবিল, জমিনের বুকের প্রথম ইতিহাস, হত্যার প্রথম ইতিহাস। আদমের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করলো, লাশকে কি করবে? দাফন করবে কিভাবে? লাশ কি করবে? লাশকে দাফন করবে কিভাবে? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, আদম যখন মক্কাতে হজ করার জন্য গেল, কাবিল তখন হাবিলের মাথাকে পাথরের উপর রাখিয়া, কাবিল হাবিলের মাথাকে পাথরের উপর রাখিয়া, উপরে পাথর, নিচে পাথর, মাঝে হচ্ছে মাথা, হাবিলের মাথা, ওইখানে হাবিলকে পাথর দ্বারা নিক্ষেপ করতে করতে হাবিল কি হয়ে যায়? নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন মসজিদ, ওই জাতীয় পাথর দ্বারা আমরা যদি মানুষকে নিক্ষেপ করে যদি হত্যা না করি, হকি স্টিক দ্বারা, ছাপাতি দ্বারা, অস্ত্র দ্বারা, রাইফেল দ্বারা অসংখ্য মানুষকে আমরা কি করতেছি? হত্যা করতেছি। আমার অপর ভাইয়ের সাথে ঝগড়া হইতেছে, আমি তাকে হত্যা করতেছি। আমার অপর বোনের সাথে ঝগড়া হইতেছে, আমি তাকে হত্যা করতেছি। সমাজের লোকের সাথে ঝগড়া হইতেছে, আমি তাকে হত্যা করতেছি। আমার বাপের সাথে ঝগড়া হইতেছে, আমি ঘোষণা করতেছি আমি যখন মারা যাব আমার বাপ আমার জানাজা পড়ার দরকার নাই। আবার উল্টা রিয়েকশন বাপও ঘোষণা করতেছে, আমি যদি মারা যাই আমার সন্তান আমার জানাজা পড়ার দরকার নাই। হয় কিনা এরকম ঘটনা? স্মরণ রাখবেন, জমিনের বুকে প্রত্যেকটি জুলুম, নির্যাতন, প্রত্যেকটি হত্যার হিসাব কাল হাসর বাড়ে আল্লাহর দরবারে দিতেই হবে। আদমের সন্তান যখন কাবিল হাবিলকে হত্যা করলো, তখন রক্ত, কাবিল লাশ কি করবে? লাশ কিভাবে দাফন করবে? রক্তের কি অবস্থা?
আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে ইরশাদ করেন, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি। আল্লাহ পাক আদমের সন্তান কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য কাক প্রেরণ করল। কাক আদমকে হাবিলকে শিক্ষা দিল, এভাবে মাটিকে কি করে খনন করো। কাক মাটিকে তার পাও দ্বারা মাটিকে খনন করতেছে। কাবিল দেখলো, দেখার পর কাবিল বলল, হায় আফসোস, এই কাকের শিক্ষাও কি আমার কাছে নাই? কাকের শিক্ষাও কি আমার কাছে নেই? আমরা আমাদের মধ্যেও যখন আমরা আমাদের অপর ভাইদেরকে হত্যা করতেছি, বোনকে হত্যা করতেছি, সমাজের লোকজনকে হত্যা করতেছি, রাষ্ট্রের লোকজনকে হত্যা করতেছি, কোনো দ্বিধাবোধ ছাড়া কিন্তু হত্যা করতেছি, লাশকে কি করব? আমাদের মধ্যে লাশকে আপনারা আশা করি শুনেছেন, আমিও শুনেছি, আপনারা আশা করি শুনেছেন। খুলনাতে 2005 সালে এরশাদ শিকদার তার একটি বর্তমান যে আয়না ঘর ওরকম তার একটি কি ছিল, রাজপ্রাসাদ ছিল। ওই রাজপ্রাসাদের নাম ছিল স্বর্ণকমল। আশা করি আপনাদের যদিও 20 বছর আগের কথা স্মরণ থাকার তো কথা, আশা করি আমার যুবক ভাইদের যদিও স্মরণ না থাকে, বৃদ্ধদের বয়স্কদের তাদের তো স্মরণ থাকার কথা। 2005 সালে এরশাদ শিকদারের খুলনার স্বর্ণকমল, ওইখানে লাশকে কি রাখতো, গোপন রাখত। বর্তমান অসংখ্য লাশকে গোপন রাখতেছে আয়নাঘরের মধ্যে। আমরা আমার ভাইকে হত্যা করতেছি, হত্যা করার পর আবার লাশকে গোপন করতেছি। আমার ভাইকে আমি হত্যা করতেছি, হত্যা করার পর কি করবো আমার কাছে ওই বুঝো নাই। আদমের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করলো, রক্ত জমিনের উপর পড়ে আছে, কাবিল খুব টেনশনে আছে। লাশ কি করবে? কাউকে তো শিক্ষা দিল লাশটা কি করবে। এখন রক্ত কি করবে? রক্ত জমিনে শুষে ফেলছে। আমরা যখন কোরবানি করি, কোরবানির মৌসুমে যখন কোরবানি করি, তাছাড়া সদা সর্বদা বাংলাদেশে লক্ষ লক্ষ গরু প্রতিদিন জবাই করা হয়। ওই রক্তগুলো কি করা হয়? পরিষ্কার করা হয়। কিন্তু কাবিলের মাথা তো ওইটা ছিল না। এখন কাবিল রক্ত কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জমিন রক্তকে কি করলো? শুষে ফেলল। কাবিল হত্যা করেছে, কিন্তু রক্ত কি করবে তার ওই মাথা নাই। আল্লাহ পাকের আদেশে কি করলো? জমিনকে আদেশ করলো, তুমি কি করো? রক্তকে শুষে পেলো। রক্তকে কি করলো? শুষে ফেললো। সম্মানিত হাজিরিন মসজিদ, আমাদের বাংলাদেশের, সারা বিশ্বের ফিলিস্তিন লক্ষ লক্ষ শিশুদেরকে নির্যাতন করতেছে, হত্যা করতেছে। আপনারা, আমি যেভাবে বলতেছি আপনারাও দেখতেছেন, শুনতেছেন। স্মরণ রাখবেন, বাংলাদেশ নয়, সারা বিশ্বের জমিনের বুকের প্রত্যেকটি হত্যার হিসাব কাল হাসরের মাঠে আল্লাহ পাকের দরবারে দিতেই হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরুনা মাল মুফলিস? ক্বালু ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিনারা ওয়ালা দিরহামা লাহু। ক্বালা ইন্নাল মুফলিসা ফি উম্মতি কাদ সালাতি কাদ শাতামা হাযা ওয়া সাকাবা দামা হাযা। আল্লাহ রাসূল বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মুফলিস দরিদ্র নিঃস্ব অসহায়কে। সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর রাসূল, অসহায় হচ্ছে ওই লোক যে লোকের কাছে মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা লাহু, যে লোকের কাছে দিনার নাই, কোনো দিরহাম নাই, অর্থকড়ি নাই, সম্পদ নাই, ওই লোক হচ্ছে দরিদ্র নিঃস্ব অসহায়। আল্লাহ সাহাবায়ে কেরামের কথার পরিপ্রেক্ষিতে রাসূল বলল, ও আমার সাহাবীরা, নিঃস্ব অসহায় ওই লোক না, ইন্নাল মুফলিসা ফি উম্মতি। রাসূল বলতেছে, ও আমার সাহাবীরা, মুফলিস ওই লোক যে লোক দুনিয়াতে সলাতি ওয়া নুসুকি ওয়া সাওমি ওয়া ইবাদাতি, দুনিয়াতে অসংখ্য নামাজ পড়েছে, অসংখ্য রোজা রয়েছে, কয়েক হজও করেছে, যাকাতও দিয়েছে, ইবাদতও করেছে, কাদ শাতামা হাযা, কিন্তু জমিনে সে তার অপর ভাইকে গালি দিয়েছে, অপর সমাজের লোকজনকে গালি দিয়েছে, ও আকালা দামি হাযা, অন্য মানুষকে হত্যা করেছে, খুন খারাপি করেছে, নির্যাতন করেছে, তার অন্যের মালকে গ্রাস করেছে, সম্পদকে গ্রাস করেছে, সম্পদকে খেয়ে ফেলছে। এরপর আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন সে এতগুলা নামাজ
কিন্তু গালি দিয়েছে, এতগুলো রোজা অন্যের সম্পদকে বক্ষণ করেছে, এতগুলো তার ইবাদত কিন্তু অন্যের উপর জুলুম করেছে, অন্যের রক্তকে প্রবাহিত করেছে। সর্বশেষ যখন এই লোকটি আল্লাহ পাকের দরবারে আপিল করবে, অভিযোগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে পরিমাণ খুন খারাপি করেছে ওই পরিমাণ সওয়াব তার থেকে নিয়ে নিবে। এক পর্যায়ে যখন সওয়াব শেষ হয়ে যাবে, ফাহুমিলা আলাইহি, যখন সওয়াব শেষ হয়ে যাবে তখন ওই লোকের গুনাহ যে লোক খুন খারাপি করেছে তার তাদের উপর চাপিয়ে দিবে। আপনি জমিনে যদিও বাঁচতে পারেন, আমার আব্বার সম্পত্তি অনেক, সম্পত্তির প্রলোভনে সম্পত্তি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া, হুকিস্টিক দেখাইয়া, আপনি অমুক বংশ দেখাইয়া যদিও জমিনে পার পাইতে পারেন, কিন্তু পরকালে কখনো পার পাবেন না। আরেকটি কথা স্মরণ রাখবেন, যে হাদিসটি আমি খুতবার ফরজ তিলাওয়াত করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউলিজ জালিমা হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে জুলুম করার সুযোগ করে দেন। বান্দা যখন জুলুম করতে চায় তখন আল্লাহ পাক সুযোগ করে দেন। এক পর্যায়ে বান্দাকে আল্লাহ পাক যখন ধরেন, বান্দা কখনো আর কি পারে, ছাড় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বুরুজের মধ্যে ইরশাদ করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর